আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাউন্ড কেকের রেসিপি। আর দেখুন এটা কত বেশি সফট, নরম, তুলতুলে হয়েছে। একদম একুরেটলি আপনি যদি সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনার কেকও এই রকমের হতে বাধ্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোলের উপর একটি চালনি বসিয়ে দিচ্ছি এবং এখানে ময়দা নিয়ে নিচ্ছি 85 গ্রাম পরিমাণে। সেই সাথে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিব 10 গ্রাম পরিমাণ। এখানে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিব গুঁড়া দুধ 5 গ্রাম পরিমাণ। এটাকে চেলে একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। তাতে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু সাদাটে হয়ে আসছে। দেখুন এটা একটু সাদাটে হয়ে এসেছে। এবারে এই পর্যায়ে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 5 গ্রাম পরিমাণ। সেই সাথে আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য একটু বিট করে নিব। তেল দিয়ে দিলাম 70 গ্রাম পরিমাণ। এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য একটু বিট করে নিব। এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলোকে আরেকবার চেলে নিয়ে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব। ভালোভাবে চেলে ব্যবহার করলে তাহলে আর দানা পাকানোর কোনো সম্ভাবনা থাকে না। জাস্ট লো স্পিডে আমরা এটাকে 30 সেকেন্ডের জন্য বিট করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। এই কেকটাকে তৈরি করার জন্য আমি আজকে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি এবং মোল্ডের সমান করে আমি একটি পার্চমেন্ট পেপার কেটে নিয়েছি। এবার এর উপরে আমি কেকের ব্যাটারটুকুকে দিয়ে দিব। আপনারা চাইলে সাধারণ কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিতে পারবেন। এখন মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে নিয়ে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এটাকে বেক করে নিব 30 মিনিটের জন্য। কেকটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন বের হয়ে এসেছে। এখন অপেক্ষা করব কেকটা একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে 4 সাইড থেকে একটু আলগা করে নিয়ে আমি বের করে নিব। এখন পেছন থেকে পার্চমেন্ট পেপারটাকে আমি সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কত বেশি সফট আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। কেকের ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। তো আজকে আর বাড়াচ্ছি না, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।